ইরানের ওপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এবং বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, সোমবার থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক অভিযান শুরু হবে। ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রাখা দেশগুলোকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে বেসেন্ট এই পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করেন। ইরানের মিত্র দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পরিণতি তাদের বিবেচনা করা উচিত। মার্কিন অর্থমন্ত্রীর হুমকির জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে ইরান উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না। রেজাই বলেন, হরমুজ কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথেও তেল রপ্তানি হতে দেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা সহায়তা করলে সেটিকেও যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে তেহরান। ইরানের এই হুমকির কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। চলমান সংঘাতের কারণে এরই মধ্যে সেখানে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দামের উপর চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও উপসাগরীয় অঞ্চলে ইরানের কড়াকড়ি মধ্যপ্রাচ্য যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি হুমকি ও এর বাস্তবায়ন যুদ্ধ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় তাই এখন দেখার বিষয়। এফ ইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।